মানুষ আমরা সভ্য হব কবে? দুদিন ধরে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। রিকশাওয়ালা ১০ টাকার ভাড়া, ২০ টাকার ভাড়া, ৫০ টাকা, ৬০ টাকা নিচ্ছে। এটা কিন্তু এক প্রকার দুর্নীতি। ডিম কিনেছে দোকানদার ১২ টাকা পিস হিসেবে, ৪৮ টাকা হালি হিসেবে। হঠাৎ করে বিকেলে টেলিফোন আসছে, দাম বেড়ে গেছে। সে ১২ টাকার ডিম সে ১৫ টাকা বেচতেছে। ১২ টাকা বিক্রি করলেও তার লাভ হয়তো পার ডিমে হয়তো ১ টাকা, কিন্তু সে ১৫ টাকা বিক্রি করতেছে। তাহলে এখানে লাভ হইতেছে কত? ৪ টাকা। হিসাব করে দেখেন, ১ লাখ ডিমে কয় টাকা লাভ হয়? লাখ লাখ টাকা লাভ হয়। ফলের দোকানে যান, উনি কিনছে ২০০ টাকা দিয়ে, বিক্রি করতেছে ৩৫০-৪০০ টাকা। তাইলে এই যে ব্যবসায়ী বলেন, ফলের দোকানদার বলেন, রিকশাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, সবাই যার যার অবস্থান থেকে দুর্নীতিগ্রস্ত। শুধু দোষ দিই আমরা পুলিশের, শুধু দোষ দিই আমরা সচিবের, আমলাদের, শুধু দোষ দিই আমরা এমপিদের, মন্ত্রীদের। যার যার অবস্থান থেকে তো কেউ ঠিক নাই। ঠিক আছে কি? কেউ নাই। দেখেন না, ওই যে গণভবনে যখন ইয়া হইল, যে জনতা আন্দোলন করলো সেই জনতাই সরকারের সম্পত্তি, চেয়ার টেবিল, হাঁস মুরগি সব লুটতরাজ করে নিয়ে গেছে। সুযোগে সবাই দুর্নীতিবাজ, শুধু সুযোগের অপেক্ষা। এই পৃথিবী, মানুষ যে কত ধরনের আছে, শুধু সুযোগ পাওয়ার অপেক্ষা করে। ওই সুযোগের সময় সব বোঝা যায় যে মানুষের নেচার কয় ধরনের। এই ছোট্ট পৃথিবীতে কি দরকার রে ভাই এত কিছু? আল্লাহ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো না। হয়তো একটু কষ্ট হবে, অভাবে পড়তে হবে, আল্লাহ পরীক্ষা নেবে, কিন্তু আল্লাহ তো তোমার এভাবেই পাঠাইছে। মানুষের টিন চুরি করে নিয়ে যাইতেছে, মানুষের গাছ চুরি করে নিয়ে যাইতেছে। এটা দুর্নীতি না? কিন্তু সে আবার চার দোকানে যে বড় বড় কথা বলতেছে যে দেশটা ধ্বংস হয়ে গেল দুর্নীতিবাজদের কারণে। আরে ভাই, তুমিও তো দুর্নীতিবাজ, সেই দিকে নজর নাই তোমার? সব সেক্টরে দেখেন, সবাই যার যার অবস্থান থেকে দুর্নীতিগ্রস্ত। কিছু মানুষ ভালো আছে, কিন্তু ম্যাক্সিমামই দুর্নীতিগ্রস্ত। ম্যাক্সিমাম আফসোস হয় জাতির জন্য।